সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে জ্যাঙ্গোর যে প্রজেক্ট আমরা টুডো অ্যাপ একটা ক্রিয়েট করেছি, শুধুমাত্র একটা টেক্সট, এটা ছাড়া আর কিছুই নেই, আর ডেট, সেটাকে আমরা জ্যাঙ্গোর এপিআই ক্রিয়েট করলাম। একদম সহজে কিভাবে এপিআই ক্রিয়েট করা যায় সেটা দেখালাম। এপিআই ক্রিয়েট করার পরে সেই এপিআইটাকে আমরা রিয়েক্ট থেকে কল করে তারপরে রিয়েক্টে আমরা এটা শো করালাম। এই যে তিনটা প্রোডাক্ট, এখানেও তিনটা প্রোডাক্ট। আমরা এখন যদি অ্যাডমিনে যাই, টুডোর ভিতরে যাই এবং আরেকটা প্রোডাক্ট অ্যাড করি আমরা এখানে, যে টুডো টেস্ট টুডো ডাটা 4 সেভ করলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন 4 নাম্বার এখানে একটা প্রোডাক্ট রিয়েক্টে চলে এসেছে। এটুকু আমরা করেছিলাম। সো এখন আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টটা সিরিয়ালি দেখাক, সাথে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের যে সার্ভারে প্রোডাক্ট অ্যাড করি এখানে অ্যাড করতে পারি রিয়েক্ট থেকে, তার জন্য একটা ফর্ম ফিল্ড এখানে আমরা নিব। সো আমরা যাচ্ছি আমাদের কোড এডিটরে, চলে আসলাম কোড এডিটরে। এখানে এগুলো থাকুক, আমরা সবার উপরে যাই। এখানে এই লুপের আগেই আমরা এখানে আরেকটা ডিভ নেই। এখানে ডিভের ভিতরে এখানে আমরা যেহেতু এখনো কোনো ফ্রেমওয়ার্ক, স্টাইলিং ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না, আমরা চাইলে কিন্তু এখানে বুটস্ট্র্যাপও ইউজ করতে পারি। তো আমাদের টু ডু লিস্টটা আমরা একদম সহজ রাখতে চাচ্ছি, একদম ইজি, যাতে আপনারা মেইন কনসেপ্টটা বুঝতে পারেন যে আমরা কিভাবে এই ডাটাটা সার্ভার থেকে আনছি। সরি, সার্ভারই বলা যায়, জ্যাঙ্গো যেহেতু আমাদের একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। জ্যাঙ্গো থেকে আমরা রিয়েক্টে নিয়ে আসছি এবং রিয়েক্ট থেকে জ্যাঙ্গোতে ডাটাটা সেন্ড করতেছি। শুধুমাত্র এই নর্মাল একটা কনসেপ্ট আপনাদের মাথায় যাতে এটা ভালোভাবে ঢুকে, সেই জন্য আমি এখানে আর কোনো স্টাইলিং কিছু ইউজ করতেছি না। নেক্সট প্রজেক্টে আমরা স্টাইলিং এর জন্য বুটস্ট্র্যাপ, এখানে রিয়েক্টেও বুটস্ট্র্যাপ ইউজ করা যায়। সো এই নেক্সট প্রজেক্টে আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ ইউজ করব। তো এখানে আমরা একটা ডিভ নিলাম, আমরা এখানে একটা ইনপুট নেই, ইনপুট নিলাম। আমরা বলছি যে ইনপুটের লাস্টে ইনপুটটা ক্লোজ করে দিতে হয় JSX এ। একটা ইনপুট ফিল্ড নিলাম, সাথে একটা বাটনও নেই, বাটন। আমরা বাটনে কি লিখবো, অ্যাড টুডো লিখলাম। আর এখানে আমাদের এই ডিভটার এখানে প্রয়োজন নেই, একটা ডিভের এখানে, তারপর এখানে রিয়েক্ট সেগমেন্ট দিয়ে দিই আমরা, ডিভের বদলে রিয়েক্ট ফ্র্যাগমেন্ট। মানে ডিভ যদি আমরা না দিতে চাই কোনো কারণে, তো ডিভের বদলে এটাকে বলে রিয়েক্ট ফ্র্যাগমেন্ট, এটা আমরা দিয়ে দিতে পারি, ডিভের মতোই কাজ করে। তো এখানে আমরা আইডিটা শো করব আর হচ্ছে টেক্সট ডেট সবকিছুই শো করব, কিন্তু এরকম ভাবে না, আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে লম্বালম্বি ভাবে সবগুলো শো করে দিই। এরকম এত বড় কিরকম দেখা যাচ্ছে, যেখানে কিন্তু দেখুন ফর্মটা চলে এসেছে, টুডো অ্যাড টুডো নামে একটা ফিল্ড। এখন এটা আমরা লম্বালম্বি ভাবে দেখাচ্ছি যাতে সোজাসুজি আমরা দেখতে পারি সুন্দরভাবে। তো এখানে আমরা কি করব, এখানে একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ না, এখানে আমরা H4 নিই, তাহলে যদি একটু বড় দেখা যায়। H4 নিলাম, ফার্স্টে থাকবে হচ্ছে আমাদের আইডি, তো d.id দিয়ে দিচ্ছি আমরা, আইডির পরে আমরা এখানে ইকুয়াল টু আমরা না, এখানে আমরা হাইফেন দিয়ে দিই দুইটা। তারপরে থাকবে আমাদের টেক্সটটা d.text, তারপরে হচ্ছে আমরা সবগুলো কেটে দিচ্ছি। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা এখানে d.date দিয়ে দিলাম। সো আমরা এখন সেভ করি। সো দেখুন এখানে কত সুন্দর দেখাচ্ছে একসাথে সবগুলো। ডেটটাও আমরা এটার সাথে যদি রেখে দিতে পারতাম তাহলে মনে ভালো হতো। সো প্যারাগ্রাফটাকে আমরা H4 এর ভিতরে দিয়ে দেখি কি হয়। একই থাক, তারপরও সমস্যা নেই, এরকম থাকলেও আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা আরো কিছু এখানে অ্যাকশন থাকবে, কিন্তু এটার সাথে H4 এর পরে এখানে আমরা আরেকটা দিব বাটন, দুইটা বাটন দিব।
একটা থাকবে হচ্ছে এডিট, আমাদের যেটা আছে এডিট করার জন্য, আর একটা হচ্ছে ডিলিট। সো এই দুইটা বাটন আমরা দিয়ে দিলাম, প্রত্যেকটার সাথে আমরা প্রত্যেকটা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। শেষ। এখানে আমরা আর কোনো স্টাইলিং করব না, স্টাইলিং এর দিকে আমরা একদম যাবই না। এই প্রজেক্টটা বললামই ইন্ট্রোডাকশন। সো এখন আমরা কি করব, এখানে আপনারা দেখুন যে প্রোডাক্ট আমাদের যেই টু ডু যে ডাটাগুলো, এগুলো ফার্স্ট থেকে লাস্ট আসছে, মানে লাস্টের প্রোডাক্টটা আমরা সবার লাস্ট যে প্রোডাক্ট অ্যাড করেছি, মানে টু ডু 4 ডাটা 4, এটা সবার লাস্টে দেখাচ্ছে। আমরা চাচ্ছি এখন উল্টা হোক, সবার লাস্টে যেটা আমরা অ্যাড করবো এই টু ডুতে, সেটা যেন ফার্স্টে যায়, উপরে যায়। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোড এডিটরে যাই, আমাদের জ্যাঙ্গোতে যেতে হবে। আমাদের যে অ্যাপ ক্রিয়েট করেছিলাম জ্যাঙ্গোর ভিতরে, জ্যাঙ্গো অ্যাপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করেছিলাম, অ্যাপের ভিতরে আমাদের ভিউ সেট, এখানে আমরা যে কুইরি সেটটা দিয়েছি টু ডু ডট অবজেক্ট ডট অল, এখানে আমরা অবজেক্ট ডট অল ডট অর্ডার বাই, এখানে আমরা আগেও এটা দেখেছি, ডট অর্ডার বাই নেগেটিভ আইডি। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন রিফ্রেশ দেই, আশা করি এই যে দেখুন 4টা উপরে চলে গেছে আর 1টা নিচে চলে আসছে, মানে সবার লাস্টে আমরা যেটা অ্যাড করবো এখন এটা সবসময় উপরে থাকবে। সো এখন আমরা এই ফাংশনটা কাজে লাগাই, আমরা একটা অ্যাড প্রোডাক্ট করি, অ্যাড টু ডু করি। সো এটা কিভাবে করব আমরা, এখন আমরা কিভাবে করতে পারি এটা। সো আমরা একটা ইউজ স্টেট নেব। আমরা আগে দেখেছি যে ইউজ স্টেটের মাধ্যমে কিভাবে আমরা আমাদের এই ইনপুট থেকে ডাটাটা ইউজ স্টেটে নিতে পারি। তো আমরা যাচ্ছি, এখানে আমরা একটা ইউজ স্টেট নেই, ইউজ স্টেট এখানে আমাদের ইনিশিয়ালি আমরা দিয়ে দিচ্ছি একটা এমটি স্ট্রিং, তারপর এখানে আমরা কনস্ট, এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাটা কমা সেট ক্রিয়েট এ সেট ডাটা ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। সো একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, এটাকে স্টেট ভেরিয়েবল যাই বলো না কেন। এখন আমরা এটার ভিতরে ডাটা সেট করব। সো এটা এইরকম ডাটা আমরা আগেও সেট করেছি, আমরা যাতে চেঞ্জ করলাম, আমাদের কোথায় ফর্মটা অন চেঞ্জ is equal to event, এখানে আমরা করে দিচ্ছি set data is equal to e dot target dot value, আমরা দিয়ে দিলাম। সো এই ডাটাটা এখানে সেট হচ্ছে কিনা, মানে আমরা যদি এখানে লিখি তাহলে সেই ডাটাটা ভেরিয়েবলে ঢুকছে কিনা আমরা কিভাবে বুঝবো। সো এটা করার জন্য আমরা চাইলে এখানে আমাদের যে ইনপুট ফিল্ড, এখানে আমরা বাটনের নিচে আমরা পি দিয়ে এই ডাটাটাকে এখানে একবার দেখিয়ে দিতে পারি। সো ডাটা না জানি কি ডাটা নামক ভেরিয়েবল আমরা সেভ করলাম। এখন যদি আমরা লিখি, এই যে দেখুন এখানে ডাটাটা দেখিয়ে দিচ্ছে, আমরা উপরে যা লিখছি তা এখানে আসা হচ্ছে। সো আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা যা লিখছি তাও ভেরিয়েবলের ভিতরে যাচ্ছে। সো এখন আমরা এই ভেরিয়েবলের ডাটাটা কিভাবে সার্ভারে সেন্ড করতে পারি। সো এখন দেখুন আমরা কিভাবে করি, এই পিটা আমরা কেটে দিচ্ছি, বাটনে আমরা দিব ওখানে অন ক্লিক, এখানে আমরা একটা ফাংশন দিব কি সেন্ড সেন্ড অ্যাড টু ডু লিস্ট, এরকম দিয়ে আমরা অ্যাড ডাটা টু ডু এর নামে একটা আমরা ফাংশন ক্রিয়েট করব। অ্যাড ডাটা টু ডু কপি করলাম, এই ইউজ ইফেক্টের নিচে আমরা এটা ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করব, কনস্ট অ্যারো ফাংশন আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমরা কি করব, অন ক্লিকে আমরা কি করতে চাচ্ছি, আমাদের অন ক্লিকেও কিন্তু একটা এচটিটিপি রিকোয়েস্ট দিতে হবে, এরকম একটা রিকোয়েস্ট। আমরা জানি যে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটা সার্ভারে সেন্ড করি, হ্যাঁ, আর গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটা সার্ভার থেকে গেট করি, আমরা নিয়ে আসি আর এখানে ডাটাটা পাঠাই। তো এখন আমরা এখানে দেই, এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস রিকোয়েস্ট হবে, তো এখানে দিচ্ছি অ্যাসিঙ্ক্রোনাস ওয়েট এক্সিউজ, এখানে আমরা ফার্স্ট মেথড দিয়ে দিই,
মেথড পোস্ট, তারপরে ইউআরএল। ইউআরএল হচ্ছে আমরা যেখান থেকে এটা নিয়ে এসেছি, যেখান থেকে আমরা গেট করেছি সেখানে পোস্ট রিকোয়েস্ট দিব আমরা। তারপরে ইউআরএল আর হচ্ছে ডাটা নামক একটা ফিল্ড রয়েছে, যেভাবে আমরা ডাটাটা পাঠাতে পারি। সো ডাটা এখানে একটা ডিকশনারি নেবে। আর আমরা কি পাঠাবো, আমরা জানি আমরা কি পাঠাবো, আমরা পাঠাবো হচ্ছে টাইটেল না সরি টেক্সট নামে মনে হয় আমরা ডাটা করেছিলাম। এখানে দেখি কনসোল ইন্সপেক্টর আছে কিনা, এই যে টেক্সট। আর আইডি তো অটো ফিল্ড, আমরা জানি আইডি হচ্ছে অটো ফিল্ড, অটোমেটিক আইডি জেঙ্গো এটা নিয়ন্ত্রণ করে। আর এখানে ডেটটা আমরা অটো ফিল্ড দিয়েছি। তো শুধুমাত্র আমরা সেন্ড করবো টেক্সট। তো এখানে আমরা টেক্সট দিচ্ছি, ডিকশনারি এটা কি বলে অবজেক্ট বলে, অবজেক্টের টেক্সট দিচ্ছি। আর ডাটা হবে কি ডাটা, এই ডাটা। আমি এটার নাম কি ডাটা টি দিয়ে দিই, এটা বোঝা যাবে যে টু ডু ডাটা টি, আমরা এখানে দিচ্ছি ডাটা টি। তো আমাদের এটা এখন সেভ হচ্ছে কি হচ্ছে না, এখানে সবকিছু ঠিক আছে কিনা তার জন্য আমাদের কিন্তু রেসপন্স, এটা একটা রেসপন্স সেন্ড করবে এটার পরে। সো আমরা এখানে ডট দেন রেসপন্স। সো আমরা লক করে দিচ্ছি রেসপন্স ডট ডাটা, সেভ করলাম। সো আমরা দেখি ফার্স্ট ট্রাই করে আমাদের ডাটা যাচ্ছে কিনা, গেলে তো ভালো, না গেলে কি প্রবলেম হয় তা আমরা দেখব। তো এখন আমরা যাই, এখানে আমরা যাই কনসোলটাকে আমরা কেটে দেই, রিফ্রেশ দিয়ে একটা আমরা এখানে লিখে এটা কপি করি। টেস্ট ডাটা এখানে যেহেতু 4 ছিল আমরা এখানে 5 দিয়ে দিই, অ্যাড টু ডু ক্লিক করলাম। এখন আমরা দেখি ইন্সপেক্টে আমাদের কি রেসপন্স দেখাচ্ছে। দেখুন এখানে একটা অবজেক্ট চলে এসেছে, সিঙ্গেল অবজেক্ট টেস্ট ডাটা 5 নামে, দেখতে পাচ্ছেন আপনারা। এর মানে ডাটাটা কিন্তু সার্ভারে চলে গেছে। এখন যদি আমরা এখানে যাই, আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন টেস্ট ডাটা 5 এখানে চলে এসেছে। কিন্তু চলে আসার সাথে সাথে কিন্তু আমরা চাচ্ছি কি এটা রিফ্রেশ হোক। এখন কিন্তু রিফ্রেশ দিলে আবার দেখাবে এই যে 5 ডেট এডিট ডিলিট, কিন্তু অ্যাড করার সাথে সাথে কিন্তু এটা দেখায়নি। তো এর জন্য আমাদের কি করতে হবে, ইউজ এফেক্ট, মানে এই পেজটাকে অ্যাপটাকে একটা রিলোড দিতে হবে, এই পেজটাকে একটা রিলোড দিতে হবে আমাদের এই ডাটা যাওয়ার পরে। তো এটা আমরা কিভাবে করব, রিলোডটা কিভাবে দিব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের রিলোড এখানে আমরা এই বিষয়ে কথা বলেছি কিনা আমার মনে নেই, বাদ দেন। এখানে আমরা দেখুন ইউজ এফেক্ট যেটা রয়েছে, ইউজ এফেক্ট আমরা কি বলেছি, যদি এখানে এমটি অ্যারে দেই তাহলে কি হবে, ফার্স্ট টাইম যে সময় আমাদের এই পেজটা রিলোড হবে, লোড হবে তখন একবার এই ফাংশনটা রান হবে, এটা আমরা বলেছি। তো তারপরেও যদি আমরা চাই যে এটা রান হওয়া বলতে বোঝায় কিন্তু পুরো পেজটা একবার রিলোড হওয়া, ইউজ এফেক্টটা রান হওয়া বলতে বোঝায় পুরো পেজটা একবার রিলোড হওয়া। সো আমরা চাচ্ছি কি, তো আমরা এখানে এমটি অ্যারে দিয়ে বোঝাচ্ছি যে যদি আমাদের একবার রান হওয়ার পরে পেজে ফার্স্ট টাইম ঢোকার পরে এটা একবার রান হবে, তারপর আর এটা রান হবে না ইউজ এফেক্টটা। আর ইউজ এফেক্ট মানে হচ্ছে পুরো অ্যাপটা একবার রিলোড হওয়া, আর আমরা এটাই চাচ্ছি যে আমাদের এই ডাটাটা অ্যাড করার পরে পুরো পেজটাতে একবার রিলোড হয়। তো এটা কিভাবে করব, আমরা এখন এটার ভিতরে যদি কোনো একটা ভেরিয়েবল দিই, আমরা এবিসি একটা ভেরিয়েবল দিলাম, তো এখন এই ভেরিয়েবলের উপরে ভিত্তি করে এই ইউজ এফেক্টটা কি হবে, রিলোড হবে। আপনারা এটা খেয়াল করুন একটু, এখানে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল দেই এবং সেই ভেরিয়েবলের ডাটা যদি চেঞ্জ হয়, তাহলে এই ইউজ এফেক্টটা কি হবে, এই ইউজ এফেক্টটা রিলোড হবে। আর ইউজ এফেক্ট রিলোড হলে আমাদের পুরো পেজটা রিলোড হয়ে যাবে, আর আমাদের আর ম্যানুয়ালি এমনি রিলোড দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা কিভাবে ইউজ এফেক্টের এখানে একটা ভেরিয়েবল দিতে পারি। সো এখানে আমরা আপনাদের সহজে বোঝার জন্য এখানে আমরা একটা ইউজ এফেক্ট নিয়ে ইউজ স্টেট নিয়ে আমরা আবার
ইউজ স্টেট নিলাম, এখানে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি রিলোড। রিলোড আর ইনিশিয়ালি এটা থাকবে হচ্ছে নাল। সো আমরা এই রিলোডের ডাটাটার আমরা চাচ্ছি এই রিলোডের ডাটাটার উপর ভিত্তি করে আমাদের এই ইউজ এফেক্টটা একটা আবার রিলোড হবে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি রিলোড, আর এই ডাটাটা আমরা কোন সময় চেঞ্জ করব, আমাদের এই জায়গায় এখানে যে রেসপন্সটা দেখাবে সেই রেসপন্সটা আমরা এখানে ডাটাটা দিয়ে দিই, রেসপন্স ডট ডাটা। সেভ করলাম, আশা করি সবকিছু এখন ঠিকঠাক চলবে। এখন যদি আমরা আবার এটা এখানে আমরা ডাটা 6 আমরা অ্যাড করি, অ্যাড টু কার্ট ক্লিক করি, এই যে দেখুন 6 এখানে চলে এসেছে, ইমিডিয়েটলি চলে এসেছে। এটা কি হচ্ছে, এই ডাটাটা সে নিয়ে যাচ্ছে সার্ভারে, তো সার্ভারে নিয়ে এটা সেভ করছে, তারপরে সার্ভারে একটা রিলোড দিচ্ছে সার্ভারে, তারপরে সেই ডাটাটা রিয়েক্টে নিয়ে আসছে, তারপরে আবার রিয়েক্টে রিলোড হয়ে এটা এখানে দেখাচ্ছে। সো আমরা রিয়েক্ট থেকে একটা ডাটা সার্ভারে ডাটা বেজে আমাদের জ্যাঙ্গোর ভিতরে আমরা সেভ করে ফেলতে পারলাম। এখন যদি এখানে রিলোড দিই, এই যে 6, সো আমরা কি করতে পারলাম, গেট করতে পারলাম, এডিট করতে পারলাম, সরি গেট করতে পারলাম, অ্যাড করতে পারলাম। এখন আমরা চাচ্ছি ডিলিট করতে। আমরা জানি যে HTTP রিকোয়েস্টে আমরা কি কি বলেছিলাম, যে ডাটা সার্ভার থেকে নিজের কাছে আনতে হচ্ছে গেট, সার্ভারে ডাটা আমরা সেন্ড করতে হচ্ছে পোস্ট। গেট হচ্ছে সার্ভার থেকে আমরা একটা ডাটা নিয়ে আসতে, গেট আর সার্ভার থেকে, আর আমরা সার্ভারে ডাটা পাস করবো হচ্ছে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, যেভাবে আমরা করলাম এখানে। আর আমরা সার্ভারে একটা ডাটা ডিলিট করব কি রিকোয়েস্টের মাধ্যমে, ডিলিট রিকোয়েস্টের মাধ্যমে, আর একটা ডাটা আমরা আপডেট অথবা এডিট যাই বলি না কেন এটা করবো হচ্ছে পুট রিকোয়েস্টের মাধ্যমে, PUT পুট। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন ফার্স্টে চাচ্ছি একটা ডাটা ডিলিট করতে, তো যে কোনো একটা ডিলিট বাটনে, মানে যে কোনো একটা বলতে এই 5 এই ফাইল, এই যে এইটা মনে করেন আমরা ডিলিট করতে চাচ্ছি, সেই বাটনে ক্লিক করলে যেন এই আইডি 6 এর, এটা আইডি আমরা জানি সবাই, এই আইডি 6 এটা যাতে ডিলিট হয়ে যায় সেই ফাংশনালিটি এখন আমরা লিখব। সো আমরা এখন যাই আমাদের কোড এডিটরে। সো একইভাবে আমরা ডিলিট কোথায়, এই যে ডিলিটের ভিতরে আমরা একটা ফাংশন নেব অন ক্লিক, আমরা দিচ্ছি কি DELET, ডিলিট ডিলিট টু ডু, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এটা একটা ফাংশন ক্রিয়েট করব, নিচে করি const ডিলিট টু ডু ইজ ইকুয়াল টু, এখানে আমরা অ্যাসিনক্রোনাস দিতে হবে যেহেতু এটা সার্ভারে যাচ্ছে কিন্তু সময় লাগবে, তাই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট এখানে দিব আমরা। এখন আমরা ওয়েট, এখানে দেব আমরা xuse দিলাম, xuse এর পর এখানে আমাদের দিতে হবে মেথড ডিলিট URL। এখানে ডিলিটের জন্য আলাদা একটা URL আমাদের দিতে হবে, ডাইনামিকলি URL এর ডাটাটা নিতে হবে। তো আমরা জেঙ্গুতে fstring যেরকম ইউজ করেছিলাম, এখানে রিয়েক্ট হচ্ছে টিল, এখানে 1 এর বাম পাশে দেখুন একটা বাটন রয়েছে, সেই বাটনটা হচ্ছে এই টিল বাটন। সো আমাদের ডাবল টিল নিব, এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে এই আমাদের জেঙ্গো এই API এর লিঙ্কটা স্ল্যাশ, এখানে আমাদের ডাইনামিকলি ভাবে দিয়ে দিতে হবে আমাদের আইডিটা, যে পোস্টটা ডিলিট করতে চাচ্ছি সেই পোস্টের আইডিটা। সো সেই পোস্টের আইডিটা আমরা চাচ্ছি এই যে এখানে এই ফাংশনের ভিতরে আইডিটা ধরতে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি আইডি, এখানেও দিয়ে দিলাম আইডি। সো আইডিটা আমরা এখান থেকে পাস করতে হবে ডিলিট টু ডু। সো আইডিটা আমরা কিভাবে পাস করব, এখানে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন নিব আমরা, এর ভিতরে এখানে আমরা এটা কল করে দিচ্ছি ফাংশনটাকে। এখানে আর্গুমেন্ট হিসেবে আমরা দিয়ে দিব এই যে d.id, সেটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। সো আইডিটা এই ফাংশনের ভিতরে চলে গেল।
সো আমরা এই ফাংশনের আইডিটা ধরে ফেললাম, সেই আইডিটাকে আমরা ইউআরএল এর ভিতরে ডাইনামিকলি ভাবে আইডিটা পাস করে দিলাম। সো যে আইডিটার এখানে থাকবে সেই আইডিটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হয়ে গেলে কিন্তু আমরা আবার সে একই প্রবলেম পড়বো যে ডিলিট হচ্ছে কিনা এখানে দেখতে পাবো না। তো আমরা চাই পেজটা আবার একটা রিলোড হোক ডিলিট হওয়ার পরে। সো আমরা রিলোডের জন্য তো আগে থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলেছি, এই যে সেট রিলোড। সো এখানে আমরা ডট দেন রেসপন্সের উপরে ভিত্তি করে এখানে আমরা সেট রিলোড রেসপন্স ডট ডাটা করে দিলাম। শেষ। আমরা আশা করি আমাদের ডিলিট হয়ে যাবে এখন। সো এখন আমরা যাই, এখানে একটা রিফ্রেশ দেই। এটাকে চাচ্ছি আমরা 6 নাম্বারটা চাচ্ছি ডিলিট করে দিতে, করলাম ডিলিট। দেখুন 6 চলে গেছে, চলে আসলো 5। দেখছেন কত ফাস্ট, আপনারা চোখের পলক ফালানোর আগে এটা ডিলিট হয়ে যাচ্ছে, কত ফাস্টলি এটা কাজ করতেছে। রিয়েক্ট কত ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই কারণে রিয়েক্ট পপুলার, ফাস্ট এবং ইজি। আপনারা যদি আমার সাথে সাথে করে থাকুন, কোড লিখে থাকুন, দেখবেন একদম ইজি। তো এখানে আবার এটাকে কত নাম্বার 5, আপনার আইডিটা এখানে টাইটেলটা খেয়াল করুন, এখানে 5 এর ডিলিট ক্লিক করার সাথে সাথে দেখবেন এই 5 এর জায়গায় এখানে এটা উপরে চলে এসেছে, 4 হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো আমরা এখানে এই বাটনে ক্লিক করি ডিলিট। এখন একটু ডিস্টার্ব দিচ্ছে, আমরা একটু দেখি কি হচ্ছে। এখানে দেখাচ্ছে কি 5 the server response with status 404, 5 not found, 5 ফাউন্ড হচ্ছে না, এটা ডিলিট হচ্ছে কিন্তু সেটটা এখানে কাজ করছে না মনে হয়। সেট রিলোডার অন ডিলিট পেজ আইডি রেসপন্স ডট ডাটা সেট রিলোডার সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কেন কাজ করলো না বুঝলাম না। তারপর আমরা আবার ট্রাই করি, একটা রিফ্রেশ দেই, আমরা এখানে ডিলিটে ক্লিক করি, এই যে দেখুন 3 হয়ে গেছে। এখন আবার আমরা ক্লিক করি ডিলিটে, এইবার কাজ করতেছে না। সো এটা কেন কাজ করতেছে না, এখানে আমাদের ডিলিটে ফার্স্ট টাইম কাজ করছে, সেকেন্ড টাইম করতেছে না, এটা কেন করতেছে না আমাদের দেখতে হবে। সো আমরা আবার দেখি ডিলিট করে কনসোলটা এখানে থাকুক, কনসোলটা ক্লিয়ার করলাম, রিফ্রেশ দেই, ডিলিটে ক্লিক করি। সো দেখুন এখানে 1 নাম্বার চলে এসেছে। কনসোলে কি দেখাচ্ছে, কনসোলে এখানে টেক্সট টু ডাটা 1 এটা দেখাচ্ছে। তো আমাদের ডাটাটা আবার আমাদের পরে যে এটা ইউজ এফেক্টটা যেন রিলোড হলো, রিলোডের পরে সেই ডাটা কি আছে এটা আমরা কিন্তু শো করেছিলাম, এতক্ষণ 2 এই যে 1 হয়ে গেছে। তো আমরা যদি এখন আবার ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, একবার ডিলিট হয়ে গেছে কিন্তু এটা রিলোডটা কাজ করতেছে না। তো রিলোডটা কাজ না করার কারণ কি আমরা দেখতে হবে। এখানে আমাদের ডাটা সেট ডাটা নাল। সো ফার্স্ট টাইম কাজ করতেছে কিন্তু সেকেন্ড টাইম কাজ না করার কারণ হচ্ছে আমরা এখানে সেট রিলোড দিয়েছি সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমরা যে সময় ডিলিট করি তো আমাদের রেসপন্সের কিন্তু কোনো ডাটা আসে না, শুধু রেসপন্সটা আসে। তো আমরা এখানে ডাটাটা ডিলিট করে দিচ্ছি, সেভ করলাম। আমরা এখন কি করব, আমাদের প্রোডাক্ট কিন্তু একদম 0। তো আমরা এখন একটা অ্যাড প্রোডাক্ট করব, এখানে আমরা টেক্সট টু ডু 1 লিখলাম, অ্যাড টু ডু ক্লিক করলাম, এই যে টেক্সট টু ডু 1 চলে এসেছে, যেটা আইটি 7। তো আমরা টেক্সট টু ডু 2 করতেছি, এই যে i2 অ্যাড হয়ে গেছে, টেক্সট টু ডু 3 করতেছি, 3 অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা একটা জিনিস এখানে বলতে পারেন যে আমরা চাচ্ছি কি, যে আমরা যে সময় একটা অ্যাড টু ডু করবো তারপরে এখানে আর সেই হিস্ট্রিটা থাকবে না, অ্যাড টু ডু এখানে আর থাকবে না। এই যে যেরকম এখন যদি আমরা এখানে একটা করি, এখানে 4 দেই, অ্যাড করি, 4 কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু 4 এখানেও রয়েছে। তো আপনারা যদি চান এটাকে একদম এমটি করে দিতে একটা প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে, তাহলে আমরা কিভাবে করতে পারি, অ্যাড টু ডু তে আমরা যাই, অ্যাড টু ডু এখানে যে সময় আমাদের সেট রিলোডার আমরা দিচ্ছি, এখানে আমাদের এই অ্যাড টু ডুর যে ডাটাটা এখানে সেট হচ্ছে সেই ডাটাটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি। এখানে আমরা কি করতে পারি, আমাদের যে ইনপুটটা রয়েছে সেই ইনপুটের ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিতে পারি আমাদের ডাটাটাকে, ডাটাটি এটাকে দিয়ে দিলাম। আর এই ডাটাটিটাকে আমরা
কোথায় অ্যাড টু ডু ক্লিক করার সাথে সাথে অ্যাড প্রোডাক্ট হওয়ার পরে এখানে আমরা সেট ডাটা টুকে আমরা করে দিচ্ছি এখানে নাল না এমটি এর করে দিলাম। আশা করি এটা কাজ করবে। আমরা রিফ্রেশ দিই, নতুন একটা টিএসটি টেস্ট দিয়ে ডাটা 5 দিলাম, অ্যাড টু ডু ক্লিক করি, এই যে দেখুন 5 অ্যাড হয়ে গেছে আর এখানে ডাটা ভ্যানিশ হয়ে গেছে। সো আমরা ডাটা অ্যাড করার পালা শিখে গেলাম। এই যে কত ডাটা অ্যাড করলাম। এখন আমরা চাইলে ডাটা ডিলিট করতে পারি। এটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। দেখুন এখন একসাথে 2-3টা ক্লিক করলে কোনো সমস্যা হচ্ছে না। এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। সো একদম খালি। আবার আমরা কিছু ডাটা অ্যাড করি, টিএসটি টেস্ট দিয়ে ডাটা 1, এই যে টেস্ট ডাটা 1 অ্যাড হয়ে গেল। আমরা এখানে টেস্ট ডাটা 2 অ্যাড করি। এখন আমরা চাচ্ছি কি এডিট করতে, I want to edit একটা ডাটাকে আমরা চাচ্ছি এডিট করতে। তো এখন আমরা যাই আমাদের কোথায় এডিট বাটনে। সো এডিট বাটনে ক্লিক করলে কি হবে, এখানে আমাদের একটা কোথায় আমাদের এডিট বাটনটা আমরা খুঁজে পাচ্ছি না, নিচে ডিলিট এডিট। সো এখানে আমরা অন ক্লিক দিয়ে দিচ্ছি এডিটের ভিতরে। অন ক্লিক দিয়ে আমরা এখানে ইভেন্ট নিচ্ছি, সরি ইভেন্ট নেওয়ার দরকার নেই। এখানে আমরা করছি কি এডিট টু ডু নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমরা d.id। সো এডিট টু ডির ভিতরে আইডিটা চলে গেল। সো এডিট টু ডু মানে DOD। সো এডিট টু ডু নামে একটা আমরা কি করলাম, ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলটা এখন লিখতে হবে এখানে। এখানে আমরা নেই c1 const edit to do, এখানে আমরা নিচ্ছি id, সেন্ড করে দিচ্ছি, আর এটা হবে asynchronous। আমরা তো ফার্স্ট কি করতে চাচ্ছি, আমরা যেন এখানে এডিটে ক্লিক করলে যেটা আমরা এডিট করতে চাই সেই ভ্যালুটা এখানে চলে আসবে, আর এই বাটনটা অ্যাড টু ডু জায়গায় চেঞ্জ হয়ে যাবে এডিট টু ডু। এই দুইটা কাজ আমরা এখন করব। তো এখানে আইডি আমরা দিয়ে দিলাম, আইডি করব এখন আমরা গেট রিকোয়েস্ট পাঠাতে হবে এইখানে আইডি সহকারে। সো আমরা এখন একটা আইডি ক্রিয়েট করছি, সরি আইডি তো ক্রিয়েট করলাম, এখানে গেট রিকোয়েস্ট পাঠাবো ওয়েট। এখানে আমরা দিচ্ছি এক্সিউজ মেথড দিব গেট, মেথড দিলাম গেট, তারপরে ইউআরএল দিব, এখানেও ডাইনামিক ইউআরএল। ফার্স্ট অফ অল আমাদের হোস্ট নেম, তারপরে হচ্ছে এখানে ডাইনামিকলি আমরা এখানে ডাইনামিক ভেরিয়েবল আইডি দিয়ে দিব। সো আইডি দিয়ে দিলাম, গেট করবে এখানে ডাটাটা। গেট করে ডাটাটা কোথায় রাখবে, আমরা চাচ্ছি কি এই ফিল্ডের ভিতরে আমাদের এই ডাটাটা চলে আসবে, এখানে এভাবে চলে আসবে আমরা এডিটে ক্লিক করলে। সো এই কাজটা আগে আমরা করি, তারপরে আমরা এখানে বাটনটা চেঞ্জ করতেছি। সো এখন আমরা কি করব, এখানে ডট দেন রেসপন্স সেট ডাটাই তো মনে হয় আমরা এখানে, হ্যাঁ সেট ডাটা কোথায় গেল, সেট ডাটা রেসপন্স এখানে, হ্যাঁ এখানে সেট ডাটা করে দিচ্ছি আমরা, রেসপন্স ডট ডাটা। তারপর এটার ভিতর থেকে আমরা আমরা কি কনসোল করে দেখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমি কি করতে চাচ্ছি। তো এখানে আমরা লক করে দেই, আমরা এডিটে ক্লিক করলে কি আসে সেটা দেখি। লক করে দিলাম আমরা, এখানে আমরা রেসপন্স ডট ডাটা এটা আমরা দেখি। সো এখন আমরা যাচ্ছি এখানে, আমরা ইন্সপেক্ট ওপেন করি, কনসোল, এটা ক্লিয়ার করলাম, রিফ্রেশ দিয়ে একটা
এডিটে ক্লিক করলাম। সো এখন দেখুন কি আসছে, যেটাতে এডিট করলাম, এডিটে ক্লিক করলাম, আইডি 13, আইডি 13তে সেই ডাটাটা এখানে দেখাচ্ছে, আইডি টেক্সট এত। সো আমরা এইখানে কিন্তু শুধু আমাদের এই টেক্সটটা দেখাবো, এই টেক্সট। সো এটা আমরা কিভাবে ধরতে পারি, ধরে এখানে কিভাবে দেখাতে পারি, ওইটা এখন করছি। রেসপন্স টু ডাটা বলতে বোঝাচ্ছে ফুল ডাটাটা, আর রেসপন্স টু ডাটার ভিতরে যদি আমরা এখানে এমনি দিয়ে টেক্সট দেই, সরি টেক্সট এখানে স্ট্রিং আকারে দিতে হবে। এখন যদি আমরা এডিটে ক্লিক করি, এই যে দেখুন টেক্সট ডট ডাটা টেক্সট ডাটা টু এটা দেখাচ্ছে। সো আমরা এটাকে এখন এখানে দিয়ে দেব। সো রেসপন্স ডট ডাটা ডট টেক্সট আমরা এটা এখানে দিয়ে দিলাম, আর লগটাকে আমরা কমেন্ট করে দিলাম। সো আমরা যাই, এখন যদি আমরা এডিটে কোন একটা ক্লিক করি, এই যে দেখুন এডিট এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আমরা একটা প্রোডাক্টের এডিটের ডাটাটা এডিট করার জন্য কোনটা এডিট করতে হবে সেই ডাটাটা ধরে ফেললাম। এটাকে ক্লিক করলে এই যে দেখুন এটা 1 হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডে ক্লিক করি তাহলে একটা নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। সো আমরা চাচ্ছি এই বাটনটাকে চেঞ্জ করে আপডেট করে ফেলবো। যখন আমরা এডিটে ক্লিক করব তখন এই ডাটাটা হয়ে যাবে আপডেট। সো আপডেট হওয়ার পরে আচ্ছা আপডেট হওয়ার পরে একটা পরের বিষয়, আগে তো বাটনটাকে আমরা চেঞ্জ করি। সো এখন আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, কনস্ট না ধরে আমি আমার যেই এক্সটেনশন সেই এক্সটেনশন ইউজ করে আমরা নিচ্ছি ইউজ স্টেটের ভিতরে আমরা কি দিব, এখানে কি দিতে পারি, আপডেট না এডিট অনলি এডিট দিয়ে দিলাম। আর ইনিশিয়ালি এডিট থাকবে কি ফলস, এটা ইনিশিয়ালি এডিট থাকবে ফলস। আর আমরা চেক করব এখানে এডিটটা আমরা কপি নেই, আমরা বাটনটা কোথায় কেনার, এই যে অ্যাড টু ডু, এখানে আমরা কন্ডিশন দিচ্ছি এডিট, যদি এডিট হয় এখানে আর ইকুয়াল টু ট্রু দিতে হবে না, আমরা জানি যে এটা মানে ট্রু। ইনিশিয়াল যদি ট্রু হয় তাহলে এখন তো এটা ডিফল্ট ফলস রয়েছে, ফলস থাকা মানে আমরা অ্যাড করব। সো যদি কি হয় ট্রু হয় তাহলে এখানে হবে আপডেট, আপডেট টু ডু। আর ইলস এখানে আমরা ইলস দিয়ে আমরা দিয়ে দিব এটা অ্যাড টু ডু। তো দুইটা বাটন দিলাম, সো এখানে এটাও চেঞ্জ হবে। এটা আমরা পরে যাচ্ছি, আগে আমরা দেখি বাটনটা চেঞ্জ হচ্ছে কিনা। সো আমরা সেভ করলাম, এখনো কিন্তু চেঞ্জ হবে না আশা করি। এডিটে ক্লিক করলে এই যে চেঞ্জ হচ্ছে না, আমরা কিভাবে করব, আমরা এডিটে যে সময় ক্লিক করব সেই সময় এখানে রেসপন্স আসার পরে আমরা কি করব, এখানে সেট এডিট এটাকে করে দেব ট্রু, সেট এডিট ইজ ইকুয়াল টু ট্রু। কোথায় করলাম আমরা এটা, এডিট টু ডু বাটনে, এডিট টু ডুতে ক্লিক করলে এই বাটনটা হয়ে যাবে ট্রু, আর ট্রু হয়ে গেলে সেই বাটনটা এখানে চেঞ্জ হয়ে যাবে আপডেট। আশা করি এবার সুন্দর কাজ করবে। রিফ্রেশ দিয়ে আমরা এখানে এডিটে ক্লিক করলাম, এই যে দেখুন ডাটা চলে এসেছে এন্ড আপডেট টু ডু লেখা এসে পড়েছে, কত সুন্দর। এটুকু মনে করি আপনারা বুঝেছেন। আমার সাথে সাথে যদি আপনারা কোড লিখে থাকেন তাহলে বুঝবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু যদি আপনারা বলেন যে আগে বুঝি তারপরে করি, তাহলে কিন্তু হবে না। আমার এই যে ভিডিও সাইজগুলো এগুলো কিন্তু একটু বড় করে দিচ্ছি, যাতে আপনাদের কম্পিউটারের স্ক্রিনটা যদি বড় হয় তাহলে এক সাইডে আপনারা রেখে এক সাইডে নোটপ্যাড ওপেন করে তারপর আপনারা লিখতে পারবেন। ভিডিওর সাইজ কিন্তু আমি বেশি বড় রাখছি না, আমরা লেখা বড় বড় করে আমরা জুম করে দিচ্ছি আপনার নোটপ্যাড এই কোড এডিটরে সবখানে। তো আশা করি আপনাদের অসুবিধা হবে না সাইড বাই সাইড করে লিখতে। তো এখানে আমরা এটা তো বুঝেছেন। তারপর এখন আমরা কি করব, এটা যে হচ্ছে বাটনের কাজ, এডিট টু ডু এই ফাংশনের আর কোনো কাজ নেই। এখন আমরা আপডেট করব। তো আপডেটের জন্য এখানে আমাদের আপডেটের ভিতরে একটা বাটন দিতে হবে, হোয়াট ইজ আপডেট, ওই এই যে এখানেও না উপরেও, এই যে এখানে এডিটের দ্য বাটন অ্যাড টু দ্য বাটনে আমরা কাজ করতে পারি। এখানে আরেকটা ক্লিক দিব, অন ক্লিক অন, সো অন CLI অন ক্লিক।
সরি এখানে অন ক্লিক দিচ্ছি আমরা। অন ক্লিকের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে অন ক্লিকে, এখানে তো আমাদের আরেকটু ভেজাল হয়ে যাবে। আচ্ছা দেখি ভেজালটা কিভাবে সমস্যা করি। এখানে আমরা দিচ্ছি আপডেট আপডেট DO2 সো আপডেট টু নামে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ফেললাম। সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে কারণ এরর দেখাচ্ছে। আপডেট টু ডু, সো এখানে const আপডেট টু ডু asynchronous, এখানে আমরা এখানে পারফেক্ট লিখব। সো আমাদের কোন জিনিসটা আপডেট করব সেই আইডিটা কিন্তু আমাদের ধরতে হবে। রেজাল্টটা হচ্ছে এইখানে। সো আইডিটা আমরা কিভাবে ধরবো? সো আইডিটা শর্টকাটে ধরার আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সো আইডিটাকে আমরা কিভাবে ধরতে পারি, এটার জন্য আমরা একটা আলাদা ভেরিয়েবল আবার ক্লিক করতে হবে। তো এখানে ইউজ স্টেট দিয়ে আমি এখানে দিচ্ছি হচ্ছে এডিট আইডি দিয়ে দিলাম। আর ইনিশিয়ালি আমরা দিয়ে দিলাম এখানে নাল, ইনিশিয়ালি দিলাম নাল। সো এখন আমাদের এই আইডিটা এডিট এখানে সেট করে দিতে হবে। আমরা কি করব, কিভাবে সেট করব, এটা হচ্ছে বিষয়। আমরা এডিটে বাটনে যে সময় ক্লিক করব, কোথায় এই যে এডিট টু ডু, এখানে ক্লিক করার পরে এখানে তো রেসপন্স অনেক কিছু আসবে, ঠিক আছে। কিন্তু ক্লিক করার পরে সাথে সাথে এখানে আমরা এখানে সেট এডিট আইডি ইজ ইকুয়াল টু আইডি, এটা আমরা উপরে করে দিলাম। সো এডিট আইডিটাকে আইডি এখানে আমরা করে দিলাম। তো এখানে তো আমরা আইডিটা পাচ্ছি। সো সেই আইডিটাকে আমরা আমাদের এডিটের এখানে আবার আমরা ইউজ করতে পারবো এই যে এখানে। তো এখানে আমরা দিচ্ছি aw ওয়েট xuse, এখানে বড় হাতের দেই xuse মেথড আমরা কি দিব, পুট। সো আমরা যেটা আপডেট করতে চাচ্ছি মেথড দিব পুট। তারপরে হচ্ছে ইউআরএলটা কি হবে, এখানে আপনারা খেয়াল করুন, যেই প্রোডাক্ট আপডেট করতে চাচ্ছি সেই প্রোডাক্টের আইডি এই যে এরকম ভাবে ইউআরএলটা হবে। সো আমরা এটা কপি করে নিচ্ছি এখান থেকে। আর এই আইডিটা কোনটা, আইডিটা তো আমরা এখানে এই যে এডিট আইডি, এই আইডিটা এডিট আইডি শেষ। আর এখানে যেহেতু আমাদের এখন দিতে হবে ডাটা এখানে হচ্ছে txt টেক্সট, ডাটা হচ্ছে টেক্সট। আমরা কোথায় ডাটা সেট করছি, যে ডাটা টেক্সট, আর এইটাই হবে টেক্সট ডাটা টি। কারণ আমরা কিন্তু ওই এখানে ক্লিক করার পরে এই ফিল্ডে নিচ্ছি, এই ভেরিয়েবল এই এটা কি বলে ইনপুট ফিল্ডের ভিতরে আমরা নিচ্ছি। সো এটার ভিতরের থেকে তো আমরা ডাটাটা ধরবো। সো এখন টেক্সট ইজ ইকুয়াল টু আপডেট ডাটা, এটা আমরা দিয়ে দিচ্ছি এই যে এখানে। আর এখন আমরা দেখি ডট দেন রেসপন্সটা, আমরা দেখি এখানে রেসপন্স কি আসছে আপডেটের পরে, লগ রেসপন্স ডট ডাটা। কোনো ভুল যদি থাকে তাহলে তো ভুল আমরা দেখবই, আশা করি হয়ে যাবে। আমরা দেখি এখানে রিফ্রেশ দিই, আমরা চাচ্ছি 13 নম্বরের টুটাকে আপডেট করতে। আমরা এখানে দিই আপডেট, ক্লিক করলাম আপডেটে, এই যে আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেল কিন্তু এখানে দেখাচ্ছে না। আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন আইডি 13 টেস্ট ডাটা 2 আপডেট হয়ে গেছে, কত সুন্দর। কিন্তু এটা এখানে শো করছে না। সো আমরা জানি এটা কেন হচ্ছে না, পেজটা রিলোড হচ্ছে না। আর রিলোডের জন্য কিন্তু আমরা আমাদের একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে রেখেছি রিলোডের করার জন্য। ওয়্যার এখানে এটা কোথা থেকে আসলো, এখানে রিলোড, এই যে রিলোড সেট রিলোড আমরা আবার করে দেব। এই যেখানে কনসোল লগের পরে সেট রিলোড রেসপন্স ডট ডাটা আমরা করে দিলাম। এখানে আর এটার দরকার নেই, লগটা আমরা সেভ করলাম। আমরা এটা আমরা রিফ্রেশ দিয়ে একটা সুন্দর করে এখন আমরা এটাকে ডিলিট করতে আর আপডেট করতে চাচ্ছি। আইডি 12 টেস্ট ডাটা 1, ইউপিআপ টেড আপডেটেড, ক্লিক করলাম।
সো এই যে দেখুন কত সুন্দর, কিচ্ছু হলো না, সুন্দর করে আপডেট হয়ে গেল। সো আমাদের কার্ড অপারেশন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপারেশন, সেটা আমরা করে ফেললাম, ক্রিয়েট করতে পারি। এখন আমরা এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করুন, যে জিনিসটা একটু ভেজাল দেখা যাচ্ছে, যে আপডেট হওয়ার পরে এখানে আপডেট বাটন এখনো দেখা যাচ্ছে। তো আমরা কিভাবে আবার আমাদের ব্যাকে ফিরে যাব, আমরা অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ধরো পিছনে যেতে 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 আমরা কোনো সময় পাবো না। সো আমাদের অ্যাড এর জন্য আবার আপডেট টু লিখি। সো এখন আপডেট হওয়ার পরে যাতে সরাসরি আমাদের অ্যাড টু ডুতে চলে যায় সেই ব্যবস্থা করতে হবে। সো আপডেট হয়ে গেল। এখানে আপডেট হওয়ার পর এখানে আমরা কি করব, ডাটাটা কোথায়, এই যে সেট ডাটা করে দেব। সেট ডাটা কি করে দিব, একটা এমটি অ্যারে, আর হচ্ছে আমাদের যে এডিট, সেট এডিট, এটা ইনিশিয়ালি ফলস ছিল, তারপরে এডিটে ক্লিক করার পরে এটা 2 হয়ে গেছে, এই যে এখানে ট্রু করে দিয়েছি। আবার এখানে আমরা যে সময়টা কমপ্লিট হয়ে যাবে এটাকে আবার আমরা ফলস করে দিব। আশা করি আবার আর প্রবলেম হবে না। আমরা এখানে রিফ্রেশ দেই, এটাকে এডিট করতে চাচ্ছি, আপডেট টু ক্লিক করলাম। সো দেখছেন আপডেট হয়ে গেছে, সাথে সাথে আমাদের হোম পেজে নিয়ে এসে পড়ছে। সো এখন আমরা কি করতে পারি, একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড নিউ টু ডু, ক্লিক করলাম, অ্যাড নিউ টু ডু হয়ে গেল। আমরা একটাকে ডিলিট করে দিই, এটাকে 13, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আমরা এডিট করতে চাই, এটাকে এডিটে ক্লিক করলাম, অ্যাড টু ডু, এডিটেড, ক্লিক করলাম, এডিটেড, নিউ টু নিউ, অ্যাড নিউ টু ডু, এডিটেড। সো আমাদের টু ডু অ্যাপস কমপ্লিট। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার সাথে সাথে করে থাকলে এই যে এখানে যে একটা নর্মাল একটা ইজিলি একটা টু ডু লিস্ট আমি দেখালাম, এটা যদি আপনাদের মাথায় একটু ভালোভাবে বুঝে থাকেন, এখানে এক কথা ভালোভাবে বুঝে থাকেন, তাহলেই আপনারা মনে করেন এই এরপরে আমরা এরপরে ভিডিও থেকে আমরা যে ব্লগটা করেছিলাম জ্যাঙ্গো দিয়ে, যদি স্টাইলিং সুন্দর করে নি, স্টাইলিং কিছুই করে নি, সেই ব্লগটা আমরা তৈরি করব, এই ব্লগের এপিআই ক্রিয়েট করা শুরু করব। ওইখানে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওখানে কিন্তু আরো কমপ্লেক্স বিষয় দেখাবো, এটা তো কিছুই না বলতে গেলে, এটা জাস্ট ছোট্ট করে আপনাদের দুটোটার মধ্যে একটা কানেক্ট যেন কিভাবে হলো, কিভাবে ডাটা যাচ্ছে, কিভাবে আসছে, কি কি হচ্ছে, এই জিনিসটা যাতে বুঝেন, তার জন্য এই ছোট্ট একটা টু ডু অ্যাপস। সো এই ভিডিওটা যদি না বুঝে থাকেন, আপনার বারে বারে, এটা দুইটা ভিডিও, এর আগে এটার এপিআই ক্রিয়েট করেছি, আর এখানে আমরা এই কার্ড অপারেশন দেখিয়েছি। সো এটা দুই একবার দেখুন, দেখে দেখি করুন, দেখবেন আপনাদের হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা ওই জ্যাঙ্গো সুসাইল ব্লগ যেটা, সেই ব্লগের এপিআই ক্রিয়েট করা শুরু করব। এটা অত্যন্ত কমপ্লেক্স বিষয়, আমি আবার বলছি, এইগুলো না বুঝে আপনারা সামনে এগোবেন না, ওখানে আপনারা কিছুই বুঝবেন না। আর আমি যতটুকু পারি তো আমি ডিসক্রাইব করবই, বিস্তারিত বলবই, তারপরেও এই টু ডটসটা আপনারা নিজে নিজে একবার ট্রাই করবেন আশা করি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন নিশ্চয়ই, ভিডিও কি কি আমি এই কোর্সে আরো অ্যাড করতে পারি, আর কি কি আমাদের অ্যাড করা উচিত, অথবা কোন জায়গায় বুঝছেন না, এরকম যাবতীয় যা আপনার মতামত এই চ্যানেল সম্বন্ধে আর কি কি আপনারা চান বলতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, বাই।